ওচি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কিচ্ছু জানি না। কোথা থেকে স্কুলিং করেছো তুমি? আই মিন সেন্ট জেভিয়ার্স না ক্যালকাটা বয়েজ বোধহয়, তাই না? না তো, আমি তো পাড়ার স্কুলে পড়াশোনা করেছি, কালীকমল বিদ্যাপীঠ। ও না, আমি তো অ্যাকচুয়ালি শুনেছিলাম তাহলে বোধহয় কলেজটা স্কটিশ। আচ্ছা মা, এখন ওর স্কুল কলেজ এসব জেনে তোমার কি হবে? কি আশ্চর্য, মন এটা জানতে চাইলেই বা অসুবিধাটা কোথায়? না, আমার কোনো প্রবলেম নেই, বলুন আর কি জানতে চান? আচ্ছা অর্চি, তুমি এরকম একটা অদ্ভুত প্রফেশন সিলেক্ট করলে কেন বলো তো? তুমি পরীক্ষা দিয়ে আইএএস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করতে পারতে, তাই না? কেন বৌমা, সাংবাদিকতার মতন পেশায় সবাই কি থাকতে পারে? সাহস লাগে, মনের জোর লাগে, সততা লাগে। কিন্তু মা, তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে গেলে মা হিসেবে কিন্তু একটা সাংঘাতিক টেনশন আর ইনসিকিউরিটি ফিলিংসও থাকে। মা এখন এসব কথা থাক না মা, ওর তুমি আমার ঘরে চলো। দেখুন, এই কথাগুলো আলোচনা করে তো এখন আপনার বা আমার কোনো লাভ হবে না। আমি একান্তই নিজের ইচ্ছেতেই প্রফেশনে এসেছি, আর এটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড আর হ্যাপি। তাই আমি খুবই নিশ্চিন্ত থাকি। ওয়েল, তাহলে তুমি কোনো ইংলিশ প্রিন্ট মিডিয়ার সঙ্গে অ্যাটাচ হচ্ছ না কেন অর্চি? আমার ক্লাবের বন্ধু কস্তুরী বাসুর হাজব্যান্ড ভিশনের এডিটর, আমি ওনাকে রিকোয়েস্ট করতে পারি, ওয়েল ইফ ইউ ওয়ান্ট। আপনি বোধহয় নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। আমি আমার প্রফেশনাল অ্যাফেয়ার নিয়ে কারোর সঙ্গে আলোচনা করি না, নট ইভেন উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এনিওয়ে, মন, তুমি তো জানো আমার হাতে আজ সময় খুবই কম। এ কি বাবা, আমি নিজের হাতে তোমার জন্য পায়েস বানিয়ে এনেছি, খাবে না? কিছু না খেয়ে গেলে যে কষ্ট পাবো দাদু ভাই। কিছু মনে করবেন না ঠাকুমা, আজ আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, খুব শিগগিরই আমি আপনার কাজলডাঙ্গায় যাব, আর সেখানে গিয়ে প্রাণ ভরে আপনার হাতে রান্না খাবো। আসি। ওর যে আর একটু বসলে হতো না? আজকে আর সময় হবে না মন, আসি। নমস্কার। বাবা, মেজাজ দেখো। বলি, আমরা কি বসেছিলাম, কাজ করছিলাম না রান্নাঘরে? তুই অত চিৎকার করছিস কেন? আমি কিসের লিখেছে টাইমছি, সেটা দেখতে পাচ্ছিস লাই? ওমা, তোমার হাতে তো একটা কালো পাথর দেখছি, কোথায় পেলে এই পাথর? হায় মালাং বুড়ো, তুই কেন এদের ঘরকে আসতে গেলি বলতো? এরা তো তোকে পাথরটা বানাইন দিল। এটা পাথর বটে। ও বাবা, পাথরই তো, পাথর না তো কি আবার? এটাকে পাথর বলছিস? পাথর বলছিস তো? ওমা, কি রে, পাথরকে পাথর বলবো না তো কি বলবো রে? দেখো গো মারাং বুড়ো, এরা তো জানে না তুই কি আছিস বটে, তার লিগেই তোকে ইমন কথা বলছে রে।
তুই রাগ করিস লাই, রাগ করিস লাই। বাহা, আয় বাহা। বাহাকে না ডিকে মারাং বুড়ুকে ডাক কিনে। মারাং বুড়ুর গোসা তো জানিস লাই? আমাদের গাঁয়ে একটা লোক ছিল, সেই লোকটা একবার মারাং বুড়ুটাকে নিয়ে তামাশা করেছিল। তারপর রাত তো কাটতে না কাটতেই তার বউ ছিলা সব কটাকে একেবারে ফোনা তুলে গোখরাইছে। ও বাবা, ও বাবা, না না না, থাক থাক থাক, ওইসব শুনতে চাই না বাবা। কি সর্বনাশে কাণ্ড বলো বাহা। এটা এটা মারাং বুড়ো? হ্যাঁ, এটা মারাং বুড়ো লাই, এটা মারাং বুড়ো লাই বটে। শুনেছিস মারাং বুড়ো? ওরা বলছে তুই নাকি লস বটে। এই বাহাটা তোদের ঘরকে আছে। আমি তো রোজ রাতে মারাং বুড়োটাকে ডাকি বটে। আমাকে স্বপ্নটা দেয় না রাতে, তার লিগিয়ে লিজার পায়ে হেঁটে হেঁটে তোদের ঘরকে এসেছে। এখন ইনকে থাকার জায়গাটা তোদের দেখ না। ও, তা এটা তুই ঠাকুর ঘরে রেখে আয় তাহলে। সত্যি তো, এরকম একটা পাথর তো আগে দেখিনি। হঠাৎ করে একটা অদ্ভুত পাথর আমাদের বাড়িতে এলোই বা কি করে? তবে এটা আমার লিগিয়ে এসেছে। তবে ই তো ঘরকে থাকে ক্লাই। ও বাবা, তাহলে কোথায় রাখবি রে তোর মারাং বুড়ুকে? বাহারে। বাইরে মানে উঠোনে? হি। ও দিদি ভাই, না, মারাংবুরু তো তোদের দেবতা, তো তাকে এরকম বাইরে ফেলে রাখবি তাই বলছি। এই তোদেরকে আর কতবার বলবো বটে যে মারাং বুড়ো ঘরকে থাকাটা পছন্দ করে ক্লাই। ওকে এখন বাহার তোদের বসাতে হবে। ও দিদি ভাই, মনে হয় ঠাকুর প্রতিষ্ঠা করার কথা বলছে গো। কোথায়, কিভাবে বসাবে? কেন, ছাদ থেকে একটু গাছ নিয়ে আসবো, তারপর এই উঠানের একটু কোণে রেখে গাছের নিচে মারাং বুড়োকে বসাবো। এই মারাং বুড়োটা যদি থাকার জায়গাটা ঠিক না পায় না, তাহলে একবার মারাং বুড়ো গোসা করলে না কি কি এই বাড়িটা পুরো গুড়াইন দিবে। মিষ্টি কুটু